আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহু আকবার বলবেন খুশি হবেন কে? আল্লাহ আকবর বলবো কার খুশির জন্য? আমাদের মধ্যে দেখবেন অনেকে এমনি বলে আল্লাহ আকবর কর না, সুবহানাল্লাহ কর না, আছে না নাই? আপনি কিন্তু বুঝতেও পারতেছেন না, এটা বেহেশতের বাগান, এরপরে আপনি শয়তানের চক্রান্তে ভরে রয়েছেন। কথা কোন ঠিক কিনা? কারণ যেখানে নবীজি কইছে একবার সুবহানাল্লাহ কইলে আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা শব্দে ভরপুর হয়, হুজুর কয় সুবহানাল্লাহ কচ্ছা হাতা আর কচ্ছা হাতে মুখ বন্ধ করে বসে আছে না নাই? তার মানে শয়তানের খপ্পরে পড়ে। আমি কেউ নাম নিয়ে বলতেছি না, যে বা যারা করেন আর কি একটু বুঝেন। আপনি না আপনার অজান্তে আপনি শয়তানের পরিচালনা আপনি ফিরে রয়েছেন। কিন্তু কথা কোন ঠিক কিনা? শয়তানকে দৌড়ান দিতাম চাই কি চাই না? শয়তানকে দৌড়ান দেওয়ার অন্যতম একটা মেডিসিন হলো আল্লাহু আকবার ধ্বনি দেওয়া। জোরে চাই মহব্বত করে একবার বলেন তো আল্লাহু আকবার, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ইয়া ওয়ালি আল্লাহ, আরেকবার বলেন মহব্বত করে সুবহানাল্লাহ। এভাবে আওয়াজ করতে পারবেন তো? যখন তেলাওয়াত গুলি কার কথা, কোরআনের কথাগুলি কার? আল্লাহর কথাগুলির সঙ্গে সঙ্গে যখন আপনি কলিজার থেকে আল্লাহু আকবার বলবেন, আল্লাহকে এই ফেরেশতা তোরা না করছিলি, এই তোরা না করছিলি বান্দা বানাইতাম, দেখ আমার বান্দার কলিজার থেকে আপনি সিল্লান দিয়ে রইছে আল্লাহু আকবার কইয়া সুবহানাল্লাহ কর না। আল্লাহ খুশি হোক আমরা চাই কি চাই না? আপনি মনে করছেন বানাই বলতেছি না, এই অভ্যাস আমাদের নাই। দরবার বাড়িয়া শরীফের কোন হুজুর কোন আওলাদ, ওই কারণ হলো কি আতরওয়ালার সঙ্গে থাকলে আতর মাহন লাগে না, আতরের গ্রান এমনি শরীর থেকে আইয়ে। কথা কোন ঠিক কিনা? আমরা আলেম না হইতারি, কিন্তু আলেমের সঙ্গে আমাদের সহবত আলহামদুলিল্লাহ কর না। কথা বুঝতে পারছি? আবার কবেন যে হুজুর তাহলে মনে আপনার লেখাপড়া করেন নাই। না, মুফতি মুহাদ্দিস দুইটা শেষ, এখন তাফসির নিয়ে পড়তেছি আলহামদুলিল্লাহ কইতেন না? এই রোজার ঈদের পরে তাফসির বিভাগেও পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আমি বিশ্বাস করি যে আমার ভালো রেজাল্ট হবে, কারণ আমার প্রতি আমার কনফিডেন্স আছে। কথা বুঝতে পারছি? লেখাপড়া করার পরেও আমাদের মূল হয়েছে আমাদের হুজুর। হুজুর যেইভাবে যে আঙ্গিকে চলেন, আমাদেরকে যে উপদেশ দেন, ঘুরে গেলে দেখি এইটাই আগে, লেখাপড়া যা করছে এগুলো পরে। কথা বুঝতে পারছি? এগুলো মাথায় থাকে না, কিন্তু হুজুর যেটা বলে এটা ইত্যা থেকে মাথায়। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। তাহলে আবার শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কি বলছেন জানেননি? আমার আল্লাহ প্রথম নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াল আসর। আস শব্দের অনেকগুলো ব্যাখ্যা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন সময়ের কসম। আল্লাহ বলেন সময়ের কসম। এই কসম কে খাইলো? আল্লাহ। জোরে বলেন কসম কে খেয়েছেন? আল্লাহ সময়ের কসম খায়। বান্দারে, ও বান্দা, তোমার আমার জন্য সময়ের কসম খাওয়া জায়েজ নাই। বান্দা যখন কসম করবে, কসম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নামে কসম করবে যদি প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় অযথা কসম করা জায়েজ নাই। কথাকে বুঝাইতে পারছি? বান্দা যখন কসম করবে আল্লাহর নামের কসম করবে, কোনো খাট পালঙ্কের নামে কসম নাই, দুনিয়ার কোনো মানুষের নামে কসম নাই। কসম যদি করতে হয় আল্লাহর কসম করে কথা বলতে হয়। আপনি যদি এক জায়গায় ফেসে যান, আপনাকে যদি কেউ ফাঁসায় দেয়, আপনি বলতে পারবেন আল্লাহর কসম ভাই আমি এই কাজ করি নাই, যদি না কইরা থাকেন। আর কইরা নিয়ে আবার কোন আল্লাহর কসম আমি করছি না। চোর কিছু চোর বাটফার আছে, এরকম কসম কাটে অযথা, আছে না নাই? কথা করে আছে না নাই? সেদিনকে হাদিস শরীফের মধ্যে পাইলাম, দেখেন এক কথা থেকে কত কথা আসে, আমরা যে কেমনে বিপদগ্রস্ত। দেখেন হাদিস শরীফের মধ্যে পাইলাম নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন তিন শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর? যেমন কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণী হলো যারা অযথা হুদাই কসম খাড়ে। হুদাই কি করে? কসম কাটে, আছে না নাই? বা কসম খেটে বেচা কিনা করে।
হাদিস শরীফের মধ্যে আসছে বেচা কিনা কসম খায়া খায়া করেন। নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ অপছন্দ করে। আপনি ব্যবসা করবেন, কাপড়ের ব্যবসা হোক, গাছের ব্যবসা হোক, মাছের ব্যবসা হোক, আপনার যেটা মন চায় ওইটাই ব্যবসা করেন না, সমস্যা নাই। কারণ কোরআনে আসছে সূরা বাকারার 174 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন সুদ কি করছি আমি আল্লাহ হারাম, আর ব্যবসাকে করছি হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে কোনো ব্যবসায় করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে কসম খাটতেন কে কইছে আপনাকে? কথায় কথায় যদি আপনি কাপড় কেনার জন্য যান কিংবা কোনো কিছু কেনার জন্য যান, কিছু কিছু ব্যবসায়ী আছে অসৎ ব্যবসায়ী, তাদের স্বভাব ভালো না, তারা কথায় কথায় আল্লাহর কসম ভাই কাপড়টার আমি 200 টাকা দিয়ে কিনছি, আপনি যা দেন, আছে না নাই? আসলে কিনা হইলো 120 টাকা, কিনা কত? কসম আল্লাহর কসম সবাই না পারে, একজন আরেকজনের বেল চায়, ইতা করো না। এই বন্ধু শোনো শোনো, এর এনে যেহেতু মুকশাইল বাজারে অনেকে ব্যবসা থাকতে পারে, আমার দিকে তাকাও, কেউ ফেল কে চাই লাভ নাই, সবাই কি কসম করে? আবার অনেকে আছে যে না সত্য কথায় কসম কেটে সত্য কথাই কইছে, এটাও বলে দিয়া যায়, কি কর সবাইকে আর মিথ্যা কথা কয়। কিন্তু এই স্বভাব পাল্টাও আল্লাহর নবী কয়, এই কসম যারা কসম খেয়ে খেয়ে ব্যবসা করে, আল্লাহর নবী কয় একটা ব্যবসার জন্য কসম খায়, এদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? আমার আল্লাহ বললেন ওয়াল্লাহ সময়ের কসম। আবার কেউ কেউ ব্যাখ্যা করছেন আসর বলতে আল্লাহ আসরের কথা বলছেন। আসরের নামাজের যে সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের যে সময়ের কথা বলছেন, এর জন্য বলছেন আসরের কসম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আবার এটার ব্যাখ্যার মধ্যে এসেছে আসর শব্দের আরো ব্যাখ্যা হলো এটা এমন এক সময়, একটা কাল, দিন রাত সব মিলাইয়া যুগের পর যুগ যে সময়টা আছে, কালের পরিবর্তন হয়, এই সবগুলো মিলে হলো আসর। আল্লাহ এই সবগুলো মিলে কসম করেছেন আসর বলে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কসম খায়া কয়, আল্লাহ তো বান্দারে কোনো কথা বলতে গেলে কসমের কোনো প্রয়োজন নাই, আছে প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে, ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ কসম খায়া বললাম এই পৃথিবীর যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কে কয়? আল্লাহ। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথা কার? আল্লাহ। আল্লাহ কসম খায়া কয়, এই যে আপনি মানুষ, আমি মানুষ, পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহর কথা আল্লাহ কয় ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, খুসর মানে হলো এই যে আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা আমার কথার উত্তর দিবেন, মানুষ কি আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিনা? তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা জেলায় জেলায় আপনি দেখেন মানুষের অবস্থা কত করুণ। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তার সুখ নাই, আছে না নাই? তাহলে সুখটা কত দামি জিনিস, আর সেই সুখ রাখছে আল্লাহ জান্নাতে। কোথায়? কথা সুখ কোথায়? জান্নাতে। আর সেই সুখ আমরা দুনিয়ায় খুঁজি, আমাদের মতো এরকম বলদার আছে? কথা কোন আছে? সুখ খুঁজবো আমরা রবের কাছে, সুখ খুঁজবো সিজদায়। সাহাবায়ে কেরাম সিজদারত অবস্থায় নিজের জীবন দিয়ে দিছে, এরপরও সিজদা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বলতাম নি একটা কথা মাঝখান দিয়া, হযরতে আব্বাদ ইবনে বশির, আব্বাদ নাম কি? হযরত আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, নবীজির একজন সাহাবী। হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আছে, কিন্তু আব্বাস ওনার কথা বলছেন। আব্বাদ নাম কি? আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একটা যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে তিনি মদিনা শরীফে যখন রওনা হয়ে গেলেন,
মদিনা শরীফে যাওয়ার পথে রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। রাত্র হলে আল্লাহর নবী মদিনা শরীফে কখনো ঢুকতেন না, মদিনা শরীফে রাত্রে গমন করতেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন যে তো রাত্র হয়ে গেছে, তোমরা তাবু গাড়ো। তাবু গাড়লেন রে। তাবু গাড়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন আপনারা এই জায়গার মধ্যে অবস্থান করেন, রাত্র পোহাইলে রাত্র শেষ হলে আমরা মদিনা শরীফে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। ওই যুদ্ধের ময়দানে একটা কাফেরের স্ত্রী মারা গেছে। ওই কাফেরটা হলো অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান এবং ভালো একজন তীরন্দাজ। এই কাফেরটা তার বাড়িতে গিয়া যখন দেখে তার স্ত্রীর লাশ, সে কসম খাইল আর যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপরে আমি আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আসবো না, প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বের হয়ে গেল। স্ত্রীর মৃত্যু দেখা সে পাগলা হইয়া বাড়ি থেকে বের হয়ে গেল। প্রতিমধ্যে তাবুর মধ্যে মুসলমানদেরকে দেখা এদিক দিয়ে আল্লাহর নবী দুইজন সাহাবী, একজন হলো আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সহ দুইজনকে আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কে আছো আজকে রাত্রটা আমাদেরকে পাহারা দিবা? সুবহানাল্লাহ কোন। এই দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। আরে দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে হযরতে আব্বাস সবাই কিন্তু এখন সুন্দরভাবে রেস্ট নিতেছে, কারণ দুইজন পাহারার মধ্যে দিয়েছেন। আমি একটু সংক্ষেপ করে বলতেছি কারণ আমার আলোচনাটা এদিকে না। দুইজনের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ভাই আমার, আমরাও তো পরিশ্রম করছি, দুইজন যদি একসাথে রাত্র জাগি আমরা কিন্তু ক্লান্ত হয়ে পারবো। তুমি ঘুমায় থাকো, অর্ধেক রাত্র পর্যন্ত আমি পাহারা দেই, বাকি অর্ধেক আমি তোমার জাগায় দেব। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ কন্যা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাত্র জাগা শুরু করলেন। অনেক রাত্র 11টা 12টা প্রায় বেজে গেছে। তিনি ভাবতে লাগলেন শুধু শুধু রাত্র জায়গা তো লাভ নাই, রাত্রটা জায়গা আল্লাহর ইবাদত বন্দি করে একটু নামাজ পড়ি। সুবহানাল্লাহ কন্যা। তিনি আস্তে করে ওযু করে এসে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। ওই যে কাফের বিশ্রেয়া এই তাবুর মধ্যে আসলেন, তিনি এমন ভাবে নামাজ পড়তেছিলেন, আমরা তো আমার ভাইয়ের আমাদের নামাজ পড়লেও দেখা যায় দূর থেকে মানুষ দেখলে বুঝে লড়াচড়া করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সাহাবী এমন ভাবে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ধীরে ধীরে কোনো লড়াচড়া নাই, এক খেলে এক ডানে হুজুরি করবে তিনি নামাজ পড়তেছেন। ওই কাফের দূর থেকে ওনারে লক্ষ্য করতেছে, ভাবতেছে এটা কি মানুষ না কি, দাঁড়ায় কি জিনিসটা কি বুঝতেছে না। ওই যে কাফের যে প্রতিজ্ঞা করে আসছে অনেক দূর থেকে লক্ষ্য করে যদি মানুষ একটা তিন নিক্ষেপ করি, মানুষ হলে তো সে লড়াচড়া করবো বা তীর ঢুকলে লড়াচড়া করবো না, চিল্লান দিব উহ আ করবো। এখন আমি তীর মেরে দেখি যে মানুষ কিনা যাচাইয়ের জন্য সে তীর মারছে। নাউজুবিল্লাহ কইতেন না। সে একবারে সুন্দরভাবে তার লক্ষ্য, সে যে লক্ষ্যে তীর নিক্ষেপ করেছে অর্থাৎ এটা মানুষ কিনা যাচাইয়ের জন্য, অথচ এটা তো মানুষ। নবীজি একজন বিশিষ্ট সাহাবী নামাজ পড়তেছেন, লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। আহারে নামাজরত অবস্থায় তীর কলিজা দিয়ার বুকের মধ্যে তীর ঢুইকা অপর দিক দিয়ে বাড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে একটু শব্দ করে নাই রে, নামাজ পড়তেছে একটু নড়াচড়া করে নাই। কাফের কয় ব্যাপার কি, বুঝলাম না, এটা কি মানুষ নাকি? তা কোনো শব্দ করলো না। তীর তো দেখলাম ঠিক মতোই গেছে। এবার সে দ্বিতীয় আবার আরেকটা তীর মারার জন্য প্রস্তুতি নিল। আগেরটা বুঝতারি নাই কি লড়াচড়া করলো না কি করলো না, জিনিসটা কি মানুষ না অন্য কিছু। এবার ওই কাফের আবার তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পরে এবার ওই সাহাবীর দ্বিতীয় তীর আবার একই অবস্থা, বুকের ভিতর দিয়া বের হইয়া কলিজা ছিদ্র করে অপর দিক দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবী একটু নড়াচড়া করে না রে। ওই কাফের কয় ব্যাপার কি, বুঝলাম না, এবারও তো কোনো লড়াচড়া করতে দেখি নাই। যদি মানুষ হয় তাইলে আমি গেলে তো আবার আমার উপায় থাকতো না। এবার সে তৃতীয় নাম্বার আবার আরেকটা তীর নিক্ষেপ করলো। এইভাবে তিনটা তীর ওই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাকে ভেদ কইরা অপর দিক দিয়ে বের হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, নামাজ শেষ কইরা সালাম ফিরাইলেন। সালাম ফিরে ডাক দিয়া কয় তোমরা কে কোথায় আছো রে? আমার মনে হয় সময় অতি নিকটে। আল্লাহু আকবার বলে। এ আমার সাহাবীরা রে, আমার মনে বিদায়ের সময় চলে আসছে, তোমরা কে কোথায় আছো? সমস্ত সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠলো। লাফ দিয়ে উঠে কয় এরে আব্বাস
বুঝতে পারলাম প্রথম একটা তীর কাফের নিক্ষেপ করেছে, তুমি তো চাইলে নামাজ ভেঙে দিতে পারতা, এমনি পরপর তিনটা তীর কেমন করে তোমার শরীরের মধ্যে ঢুকলো? ওই সাহাবী ডাক দেয়া আল্লাহর কসম করে কই, আমি আব্বাস যে নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তিনটা তীর আমার বুকের মধ্য দিয়ে ঢুকেছে, সিনা বেদ করে অপর দিকে বের হয়েছে, আমি আব্বাস একটুও টের পাই নাই। সুবহানাল্লাহ। হাদিসের কথা, আল্লাহর নবীর সাহাবী কয়, যখন নামাজ শেষ করলাম আমি দেখলাম আমি দুর্বল হয়ে গেছি, তাকায় দেখি আমার শরীরের মধ্যে তিনটা তীর ঢুকে আছে। এবার তিনি জমিনের মধ্যে লুটে পড়লেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরামেরা রে, এইভাবে হুজুরি কলবে নামাজ পড়েছেন, আর আমরা নামাজে দাঁড়াইলে মশায় কামড় দিব দূরের কথা, আগার দিয়ে যদি বেনবিনি করে অক্ষর পারে না, দুরুসিদ দিয়ে ধরে, আছে না নাই? কথা করে আছে না নাই? নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে মেরেছেন। আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আমি কেন এই কথাটা বলছি জানেননি? আমার মূল কথা ছিল ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তার কারণ হলো মানুষ বেচা কিনায় ঠিক করে না, চলাফেরা তার ঠিক নাই, কথাবার্তা তার ঠিক নাই, উঠা বসায় তার ঠিক নাই, নবীর আদর্শ মোতাবেক চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হালাল খাবার খায় না, হারাম বেঁচে চলে না, মা বাবার খেদমত করে না, রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করে না। কথা কোন ঠিক কিনা? যার কারণে মানুষ দিন দিন অসুবিধার মধ্যে পড়তেছে, যার কারণে মানুষ দিন দিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আল্লাহর কথা তো ঠিক হই আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা ঠিক নাই? ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন বান্দা তোমরা সাবধান হয়ে যাও, বান্দা তোমরা সাবধান হয়ে যাও। আমি সুবহান, আল্লাহ সুবহান জানিয়ে দিলাম মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর এই ক্ষতিগ্রস্তের কারণ আমরা নিজেরাই। ক্ষতিগ্রস্তের কারণ কি? আমরা নিজেরাই টেনে টেনে আনছি। ঘুম থেকে ওঠার পরে মিথ্যা বলতেছি। মুসলমানের তো এমন বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল না। ঘুম থেকে উঠে মিথ্যা বলতেছে। সকালে ঘুম থেকে উঠা তার শুরুই হয়েছে মিথ্যা দিয়ে। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তারপরে হালালে চলছে, তার সারাটা দিন না হারামে চলছে, এদিকে তার কোনো খবর নাই। ফজর গেল কোন সময়, জোহর গেল কোন সময়, আসর কোন দিক দিয়ে শেষ হইলো, মাগরিব কোন সময় টাইম হয়ে গেল গা, আবার এশারের টাইম ফারি যেতে গেছে, খবর নাই। দিনটা সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত কিংবা 24 ঘন্টার মধ্যে আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা সারাটা দিনে একবার আল্লাহর নাম নেয় না। আছে না নাই? আরে আল্লাহ নবী কইছে মুসলমানের প্রত্যেকটা কাইকে সওয়াব। প্রত্যেকটা কাইকে কি সব? আপনি খেত লাগাইতেছেন সমস্যা নাই, তো আপনি বিসমিল্লাহ কয়ে কাজ শুরু করেন, এইটাই ইবাদত। সুবহানাল্লাহ কয় না? কে বলছেন? নবীজি বলছেন। কে বলছে? তো বিসমিল্লাহ কয়ে কাজ শুরু করলে যদি ইবাদত হয়, আপনি বিসমিল্লাহির রহমান মানে কি? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, ওই আল্লাহর নাম তো নেন না। ওই খানা যে সময় খাবার খাবো, ওই সময় যে রবের শুকরিয়া আদায় করবো যে সারাদিন তো নাফরমানি করলাম, ওই অভাব নাই। এরপর যে আল্লাহ খানাটা রেডি করে দিছে, আল্লাহর একটু নাম নিয়ে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না, খানা খাওয়ার আগেও পড়ে না, আম বরাবর খাইতে তাই। আছে না নাই? কথা কোন আছে না নাই? খাবার ফাইলে কোনো কথা নেই, মহিলালায় এদিক ওদিক চায় না, ডাইন বাম চায় না, কিছু মানুষ আছে না খাইতে শৈল এমন বানাইছে গেডি আর ঘুরাইতে পারে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? ঈদের সময় 2 ভাই এক লগে কোলাগুলি করবে, এটা সম্ভব না। না, এটা সম্ভব না। কারণ 2 ফ্যাট যে বড় হয়েছে এমনি খাদ্য লাগে, 2 ভাই কোলাগুলি করলে ফ্যাট লাগে, বুক লাগে না। কথা কয় না ঠিক কিনা? এটা বলার অর্থ হলো আবার মোড়া মানুষ কেউ থাকলে হেবিল চাই না। আপনারা আসলে কি তাই বুঝলাম না। মোড়া মানুষ হেবিল চাই না, সব মোড়া মানুষ কি এরকম নেই, অনেকে জন্মগত ভাবে এরকম হয়ে গেছে। আছে না নাই? এটা বলার অর্থ হলো যারা দুনিয়ার জমিনে খাবার পাইলে খালি খাম করেন। অনেকে আছে না খাবার পাইলে কোনো কথা নাই, ডাইন বাম সানের আছে না, 3 বেলা বালা খাবার খায় রে, তার বাড়ির পাশে একজন অনাহারে থাকে। তুমি হজ করতে পারবা, লক্ষ টাকা খরচ করে মসজিদ করতে পারবা, মাদ্রাসা করতে পারবা, ওই অনাহারী ব্যক্তির দিকে না তাকানোর কারণে তোমার একটাও আমার আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা বলে? আল্লাহ রাজি করতে চাও? সারাদিন রোজা রইছো, তুমি রোজা রইছো, তোমার পাশের বাড়ি আরেকজন রোজা রইছে, তোমার সামনে 10 আইটেম দিয়ে খানা খাইতে বসছো। কয় আইটেম? কথা কোন কয় আইটেম? 8-10 আইটেম নিয়ে সামনে খাবার নিয়ে বসছো। ওই পাশের বাড়ির লোকটা ফানি ছাড়া আর কিচ্ছু নাই।
তুমি সারাদিন রোজা রেখে এতগুলা খাবার তুমি রিজিক যে আল্লাহ করে খাবার সামনে জুড়ে নাই ওই ব্যক্তিটার, যেই ব্যক্তিটার তোমার তো ওই ব্যক্তির জায়গায় রাখতে পারতো, আর ওই ব্যক্তির তোমার এই 10 আইটেম খানার সামনে আল্লাহ বয়ে রাখতে পারতো, পারতো না? না পারতো? আরে শুকরিয়া আদায়ের জন্য হইলে তো অন্তত 1-2টা আইটেম নিয়ে তার খোঁজখবর নিয়ে তার প্লেটে দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? সারাদিন রোজা রেখে আপনি আল্লাহর যে সন্তুষ্টি না অর্জন করতে পারবেন, ওই যে অনাহারী ব্যক্তিটার সামনে নিয়ে 2টা খেজুর দিয়েছেন, আমার আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে খুশি করতে চান, প্রকৃত দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আল্লাহরে খুশি করতে চান, আপনার মা বাবার খেদমত করেন, ঠিক কিনা বলেন? কেন বুঝেন না এগুলো? কেন বুঝেন না ভাইরা আমার, বন্ধুরা আমার? যেই কথাটা বলতেছিলাম, তো খাবার পাইলে খাইয়েন না, একটু দেখেন আশেপাশে, দেখেন কেউ অনাহারে আছে কিনা। আল্লাহ রাসূল কি বলছে জানেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল কি বলছে জানেন? রাসূল বলছেন, দুনিয়ার বুকে যারা খাবার নিয়ে খুব ব্যস্ত, মানে খাবার পাইলে মহিলালায় এদিক ওদিক তাকায় না, খালি খাবার পাইলে খালি খাম খাম করে, এই সমস্ত ব্যক্তিগুলো কাল হাসরের ময়দানে এত কষ্ট পাবে খাবারের। আল্লাহু আকবার বলেন। আপনি দেখেন তো, রোজানা সকালে নাস্তা করছেন ফজরের পর পর, খেয়াল করেন আমার কথাটা। আজকের ওয়াজটা একটু বাস্তবমুখী করার চেষ্টা করব, রাগ হইতেছেন? সকালে একদম ফজরের পর পর নাস্তাটা করছেন, করার পরে জমিনে গেছেন কাজ করতে, কাজ করে আসতে আসতে আবার ওদিক দিয়ে 3টা বাজছে, আইসা দৌড়াইয়া গোসল করছেন, গোসল করে অজু করছেন, গোসল করে অজু করে নামাজ পড়ছেন, নামাজ পড়ে এরপর খাবার খেতে গেছেন বেলা 4টা। কয়টা খাইছিলেন কি একটু আগে? এই যে 4টা বাজে খাবার খেতে গেছেন, আপনার ফ্যাটের খিদায় মনে হচ্ছে আতু জুরিবারে বাড়ি জেগিতেছে, কথা কন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, আপনি সকালে খাইছিলেন কিনা? খাইছিলেন তো, মানে একটু সকালে খাইছিলেন, আর এদিকটা দুপুরেও খাইবেন, একটু দেরি হয়েছে, এর মধ্যে আপনার একবার আতুজুরি বেড়ে বাইরে যেতে গেছে। আর আল্লাহর নবী কয়, কাল হাসর ময়দানে 50,000 বছর দাঁড়াই থাকবে যেই ময়দানে, ওই ময়দানে মানুষগুলি যারা দুনিয়ার জমিনে আশেপাশে তাকায় নাই, খাবার ফাইলে খাইছে, মানুষকে দিছে না, ওই সমস্ত ব্যক্তিগুলো এত কষ্ট পাইব খাবারের। আল্লাহু আকবার বলেন। খাবারের যন্ত্রণা বড় যন্ত্রণা, পেটের মধ্যে যখন জ্বালা পোড়া শুরু হয়ে যায় তখন বুঝবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব নিজে খাবো, অন্যকেও খাওয়াবো। রাসূল বলছেন, বেশি বেশি করে খাওয়াও মানুষকে, কি বেশি বেশি করে খাওয়াও। মুরব্বীরা দেখবেন, বাবা আসেননি সজাগ, মুরব্বীরা দেখবেন, মুরব্বীদের মুখে শোনা যায় যে খাওয়ার মতো সওয়াব নাই, মিসার মতো কথা কয় না সবাই, খাওয়ানোর মতো সওয়াব নাই, মিসার মতো পাপ নাই, গুনাহ নাই, ঠিক না বলেন? এটা কেন বলে? এটা তো হাদিসেরই কথা। আপনি যত খাওয়াইবেন তত পরকালে পাইবেন। সুবহানাল্লাহ পড়েন। তো এইরকম এক ব্যক্তি, এমন অবস্থা, দিশা বিশা নাই, খাইতে 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 একবারে বেতাল, আরে অনার পারে না, চোখ মিলে ঠিক মতো চাইতে পারে না, আরে হোস নাই তো গেছে, হ্যাঁ গেছে গিয়া সর্দারের কাছে গেছে গিয়া, ও আমার এই অবস্থা, আর তুমি এই অবস্থা করে ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি। ডাক্তারের কাছে গেছে, যাওয়ানোর পরে ডাক্তারে দেয় যে বেতাল অবস্থা, বেটা এমন খানা খায়, বেটা শরীরের অবস্থাও বেতাল, একবার বেশি বেতাল। ডাক্তারে কয়, খাইছে আমার, এটা যখন সমাধান করুন কেমনি? পরে প্রাথমিক অবস্থায় খাবার দিছে, সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি। হে বেটা কয়, স্যার এই যে খাবার রুটি দিলেন, সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি, এটা কি খানার আগে খাইতাম না পরে? এতে খানা আরো বাড়াই লিছে, এতে বড় হচ্ছে ডাক্তার আর খানা বাড়াই দিচ্ছে, ডাক্তারে খাবারে দিছে এগুলা। হুজুর, ডাক্তার সাহেব এই যে খানা দিলেন, সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি, এই রুটি যে খাইতাম এটা কি খানার আগে খাইতাম না পরে খাইতাম? এবার বুঝুন কিরম নাদানের নাদান আছে না নাই, কথা করে আছে না নাই? খাবার পাইলে এরকম করেন না, ঠিক আছে? কিছু দিয়েন আশেপাশে, আবার তো মনে মনে করবেন, হ আমরারে পাইছেন নরম, আপনার হুজুরে মনে কম খান, 3 খানো রাখেন, আজ তো আরেক খানো খাইয়েছে। শাহিন ভাই কি তা কইতারেননি? কইতাম নি। শাহিন ভাই কয়, হুজুর খানা কইলাম মুখ সাইল খাবো, মাফিল 2 ডলে কি বেনা খাইতে হইব? আমি কই টেনশন করেন না, হেন আগে যে গেম আগে খাইলাম, আর হেন ওয়াশ করে খাও। ওরা হাসে ফোনে, আরে কে রে যে হুজুর এলাম না। আলেমদেরকে মানুষ ভালোবাসে, ঠিক না বলেন? তা আলেমদের মধ্যে তো আগের যুগের আলেমরা বেশি খাইতো, অনের আমরা যে কথা কন প্লেটের ভাত খাইতে কষ্ট হয়ে যায়। বিশ্বাস করেন না? আমার লোকে বইয়া দেখেন, আমি খানায় খুবই দুর্বল। মাইক ম্যান করে কুয়াই দেয় মনে না কো, হ্যাঁ দেখছেন নি? আগের যুগের হুজুররা 3-4 জায়গা দাওয়াত রাখতো, 3-4 জায়গাতে বইতো, এটা সত্য, আমি খবর পাইছি। আর আমার তো দাদা আছিল নোয়াজেল মুন্সি, নোয়াজেল মুন্সির ইতিহাস শুনলে আপনারা একবার ইয়ে হয়ে যাবেন গা, সত্য বাস্তব সত্য। আমার আব্বা তো আলেম,
আমার আব্বা কইতো আমরা তো ছোট, ওনার লোকে যখন যাইতাম তো এক জায়গা কি হয়েছে, খাবার টাবার সবার শেষ, পায়েস রান্না করে না, পায়েস ফিন্নি ফিন্নি ওই চাই হয়েছে, মনে হচ্ছে ফিন্নি জীবনে খাইছে না, ফিন্নি খাইছে না, পরশু খাইছে, খাইবো। তাহলে ফিন্নি যে বানাইছে, খাবার শেষ, সবাই আত্মীয় লাগবে এমন সময়, হেবাটার বলে ওই বলের মধ্যে যা ছিল সব নিয়ে ঢেলে দিয়ে লাইছে, দিয়ে লানোর পরে কি একটা দিছ, মানে আইস দিয়া, মানে বেটা অনেক খুশি, কইতে পারতেছে না আমার মা তো দিয়া লাও, যখন দিছে আরে কিত্তা দিছ, খানা দি শেষ, একটা টান দিয়ে খাইয়া লাইছে বল খালি। তা আগের দিনে হুজুরে ফাটতো খাইতো, কথা কথা বুঝাইতে পারছিনি, আগের দিনে হুজুরে ফাটতো। এইরকম এক হুজুর, এখন তো কইবেন যে হুজুর খালি আমরা খাইছি, আমরা কথাটা কইলেন, আপনার একটা কর না কে রে, এর লাগে কইতেছি। এক হুজুর দাওয়াত খাইতে খাইতে হুশ নাই, একবার বেতলা অবস্থা, একবার গলা পর্যন্ত আছে, ডেক দিলে বাদ বাড়িয়ে এমন অবস্থা। তো ঘরে গিয়ে, আগে তো মাটির ঘর, আপনাদের আসলে খারাপ লাগতেছে বলছি না, রাত্র গভীর হয়েছে তো মাঝে মধ্যে একটু বলবো, একটু পরে দেখবেন আবার তেলাওয়াত হবে আর বয়ান হবে। তো আগে তো মাটির ঘর, ফাটির মধ্যে ঘুমাইতো, মাটির ঘরে কই ঘুমাইতো, মাটির ঘরে ফাটির ঘুমাইতো না, আমরা তো ঘুমাইছি শুরু থাকতে। তো ফাটির যে ঘুমাইছে, পিপিলিকা কিন্তু আমার এই কথার মধ্যে কিন্তু শিক্ষা আছে, পিপিলিকার ইউনিটি ঠিক আছে না নাই, ঠিক আছে, একতা ঠিক আছে না। দেখবেন বন্যার সময় এক দেশ থেকে আরেক দেশে বাইয়া দেখিব, কিন্তু এরপরে একটা আরেকটা ছাড়তো না, কথা কোন ঠিক কিনা। একবার গোল্লা বেঁধে একখানো ফিফরারি, হ্যাঁ ফুটবলের লানে একখানো গোল হইয়া থাকে, কথা কোন ঠিক কিনা। ফাতা একটা পাইলে একটা যদি কোনো মতো ঠ্যাং দিয়ে ধরে, ওই সব দিয়ে আবার এটারে ধইরা এটার মধ্যে বাইতে থাকে যাইতে থাকে, আছে না নাই। কিন্তু মানুষ দেখেন আহারে বাইয়ে বেয়ে মিল নাই, বেশি কথা কবি এমন সমার দাম কাঞ্চা ভাড়াইলাম, আছে না নাই, কথা কোন আছে না নাই। বাইবে আরে এক মার করতে পারিছে 500 টাকার লেগে 1000 টাকার লেগে সামান্য 4 ইঞ্চি জায়গার লেগে পিঠা দিয়ে মাথা ভাড়াইলিস, আছে না নাই। এরকম যেন না হয়। এরকম কেন হবে, একটা পিঁপড়ার থেকে তো আপনি শেখা দরকার। আমি মনে করি আমাদের ইউনিটি দিন দিন দুর্বল হইতেছে, আমাদের একতা দিন দিন নষ্ট হইতেছে, আপনি আমি ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত বেশি হইতেছে, ঠিক কিনা বলেন। আমি কিন্তু আমার ওয়াজের মধ্যে আছি, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বলছেন নাই কথা। তাহলে ইউনিটি নষ্ট হওয়া এটা আমাদের ক্ষতিগ্রস্তের অন্যতম কারণ, ঠিক কিনা বলেন। একজনে অন্যায় করে 10 জনে প্রতিবাদ করব, ঠিক কিনা বলেন। এটা যেই হোক, আমরা মৌলবী মানুষ, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম বা জাতীয় পার্টি এগুলো বুঝি না, আমরা বুঝি মানুষ কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, কথা কোন ঠিক কিনা। আপনার কি মনে হয় এই দেশের সব মানুষ কি রাজনীতি করে? ধর্মিয়া এরকম যদি ধারণা থাকে আপনি বল, 50% মানুষও রাজনীতি করে না। আপনার বাড়ির খবর লন, আপনার বাড়িতে দেখবেন 2-1 জন আছে আওয়ামী লীগ করে, 2-1 জন আছে বিএনপি করে, 2-1 জন আছে জামাত ইসলাম করে, কিন্তু আপনার সারা বাড়িতে লোক আছে 100 জন, তো আপনি 2 জন 6 জনের না পাইলে, কথা কয় না। তাহলে বাকি তারা কি করে, বাকি তারা আশায় বসে থাকে রাষ্ট্র যেই চালাক সুখে শান্তি যাতে থাকে, ঠিক কিনা বলেন। আমি খারাপ কিছু বলছি? আমরা সবসময় মানুষকে এই কথা বলি যে